বিক্রমের সঙ্গে বিয়ে আটকাতেই এলাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা হঠাৎ করে এরকম ঘুমটা দেওয়া বর দেখেই এগিয়ে যায় আর বলে, এ কি মিস্টার সেন, আপনি এরকম মুখ ঢেকে আছেন কেন? তখন ঠাম্মি বলে, হ্যাঁ গোরা দাদু ভাই, তুই এরকম মুখ ঢেকে আছিস কেন? তখন দাদু বলে, এটা আমাদের বংশের রেওয়াজ। তখন ঠাম্মি বলে, কোথায়? আমাদের সময়, আমার ছেলে মেয়েদের সময় বা আমার নাতিদের সময় তো এরকম হয়নি। তখন দাদু বলে, নিয়মটা আজকে থেকে চালু করেছি। যেহেতু গোরা দাদু ভাইকে প্রথমবার বিয়ে করিয়েছিলাম, এখন দ্বিতীয়বার বিয়ে করছে, লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে। তাই ও মুখ ঢেকেই থাকবে, মুখ ঢেকেই পুরো বিয়েটা করবে। বুঝতে পেরেছো? তোমরা কেউ জোর করবে না। তখনই দেখা যাবে নীরা বলে, ছেলেরা আবার লজ্জা পায় নাকি? তখন এলা এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে নেহা ঘুমিয়ে আছে। তখনই আলিয়া আর ঐশী গিয়ে নেহাকে উঠে আর বলে, তুমি ঘুমিয়েছিলে? তখন নেহা বলে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম? কি করে ঘুমিয়ে গেলাম? তখন ঐশী বলে, হ্যাঁ সেটাই তো বলছি। তখনই নেহা বলে, আসলে গোরা আমাকে একটা শরবত খাওয়ালো, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। তখন আলিয়া বলে, তার মানে দাদা ভাই কি তোমাকে কোনো ঘুমের ওষুধ খাইয়েছে নাকি? তখনই নেহা নিজের মোবাইল ঘেটে দেখে, তারপরে বলে, না না, দেখি তো সিন্দুকটা খোলা নাকি। তারপরে সিন্দুক দেখেই বলে, না, সিন্দুক ঠিক আছে। তার মানে আমার মনের ভুল ছিল, ওরা কিছুই করেনি। তখন মেঘনা আশার এসেই বলে, নেহা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, ওখানে তো দাদাভাই তোমাকে ডাকছে, চলো। এই বলে নিয়ে আসে। এদিকে শুভ দৃষ্টির সময় নেহা এরকম মুখ ঢাকা দেখেই বলে, কি ব্যাপার গোরা, তুমি এভাবে মুখ ঢেকে আছো কেন? ওইদিকে রিমু গোরাকে বলে, দাদা ভাই এখন যদি গন্ডগোল হয়ে যায়? তখন গোরা বলে, কিচ্ছু হবে না। তারপরেই দাদু বলে, এটা আমি বলেছি বলে, এটা আমাদের বংশের রেওয়াজ যে মুখ ঢেকেই বিয়ে করবে। তখনই দেখা যাবে কাকিমণি বলে, হ্যাঁ হ্যাঁ, ছেলেদের একটু লজ্জা থাকা দরকার আছে, বিয়ে করুক না। ওইদিকে এলা বলে, ইস, প্রথম বিয়ে আমাকে জোর করে করে নিল, তখন লজ্জা করলো না, এখন নাকি লজ্জা করছে? তখন ক্রিস বলে, নেহা মালাটা পরিয়ে দাও। তখন নেহা বলে, না, এখনো তো শুভ দৃষ্টি হলো না, গোড়ার মুখ না দেখে আমি কি করে মালাটা পরিয়ে দেই বলো তো? তখন ক্রিস বলে, কি বলছো তুমি? ওইদিকে দেখা যাবে আলিয়া বলে, হ্যাঁ, ব্যাপারটা কেমন যেন লাগছে না? তখনই নেহা সন্দেহ হলে বলে, গোরা, আমি তোমার মুখ না দেখে কিছুতেই তোমাকে মালা পরাবো না। ওইদিকে গোরা বুদ্ধি করে মোবাইল ফোনে ফোন করেই ঋদ্ধির ফোনের মাধ্যমেই নিজের গলার আওয়াজ শোনায়। তখন নেহা মনে মনে ভাবে, না, এটা তো গোরাই, তার মানে সব ঠিকই আছে। তারপরে দেখা যাবে নেহা খুশি হয়ে যায় আর গোরা ভেবেই ঋদ্ধিকে মালা বদল করতে থাকে। ওইদিকে গোরার বলা কথাগুলো শুনে এলা খুব কষ্ট পায়, মনে মনে বলে, আমাকে আপনি তো একদিনও ভালোবাসলেন না, আমার ভালোবাসা তো সার্থক হলো না। যাক, আপনার ভালোবাসা তো সার্থক হয়েছে। তারপরেই ঋদ্ধি আর নেহার মালা বদল হয়ে যায়। ওইদিকে সাত পাকেও ঘুরতে থাকে। ওইদিকে রিমো গোরাকে বলে, দাদা ভাই, তাহলে ফাইনালি বিয়েটা হয়ে গেল। তখন গোরা বলে, হ্যাঁ, আমাদের কাজটা তো হয়ে গেছে। তারপরে দেখা যাবে এলা খুব কষ্ট পেতে থাকে ওদের সাত পাকে ঘুরতে দেখেই। এলা মনে মনে বলে, না, এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কি করব? ওনার ভালোবাসা তো সার্থক হয়েছে, অন্তত এতটুকুই আমার শান্তি। তখন এই ভেবেই এলা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে বিক্রম সেখানে আসে আর এসেই বলে, এলা ম্যাডাম কোথায় যাচ্ছেন? তখন এলা বলে, বিয়ে গায়ে হলুদ সবই তো দেখলাম, আর কি করব, এখন চলুন চলে যাব। তখন বিক্রম বলে, এলা ম্যাডাম, আসলে আজকে কোর্টের ডেট শেষ হয়ে গেলে কি হবে, আমরা কিন্তু আবার আপিল করতে পারবো। তখন এলা বলে, আমার না এখন এসব কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না, আমি বাড়ি যাব, আমাকে পৌঁছে দেবেন? তখন বিক্রম বলে, হ্যাঁ অবশ্যই, চলুন। তারপর এলাকে নিয়ে বিক্রম চলে যায়। ওইদিকে দেখা যাবে নেহা আর ঋদ্ধির সাত পাকে ঘোরা হয়ে যায়। তারপরেই নেহাকে ঋদ্ধি সিঁদুর পরিয়ে দেয়। তখন তো সিঁদুর দান শেষ হয়ে গেলেই ঠাকুরমশাই বলে, নিন, আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখা যাবে সবাই বলে, নাও, এবার তো বিয়ে হয়ে গেছে, এবার তো মুখটা খোলো। তখনই নেহা বলে, হ্যাঁ গোরা, এবার তো অন্তত মুখটা খোলো। তখনই ঋদ্ধিকে দেখেই চমকে যায় সবাই। ওইদিকে নেহা বলে, কি হয়েছে, তোমরা এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তখন ঋদ্ধিকে দেখে নেহা বলে, এ কি, তুমি তুমি এখানে তুমি এখানে কি করে আসলে? তখন ঋদ্ধি বলে, হ্যাঁ, আমি তো এখানে, আমার সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। তখন তো এই কথা শুনে নেহা চমকে যায় আর বলে, গোরা, গোরা কোথায়? তখনই গোরা আর রিমু নেমে আসে। তখন গোরা বলে, এই তো আমি, নেহা। কেন, তুমি যাকে ভালোবাসতে, যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তার সঙ্গে তো তোমার বিয়ে হয়েছে। ওদিকে ঠাম্মি বলে, দাদু ভাই, এসব কি? তখনই কাকিমণি বলে, গোরা, এসব কি? তখন গোরা বলে, কাকিমণি, আসলে নেহা ওর সঙ্গেই প্রেম করছিল, ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল নেহার।
তখন নেহা বলে, রিদ্ধি তুমি এটা করতে পারো না। আর গোরা, তুমি এটা কি করে করলে? আর রিদ্ধিকে বা কি করে পেলে? দেখো গোরা, তুমি আমার সঙ্গে যেটা করেছো, আমি কিন্তু একদম সেটা মানবো না। তুমি এলার জন্য করেছো তো, বস্তি মেয়েটার জন্য? ও খারাপ। তখনই নীরা এই কথাগুলো শুনেই এলাকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে, আমার দিদি সম্পর্কে একটাও কথা বলবে না। খারাপ হলে তুমি। তুমি আমার দিদি আর জামাইবাবুর সংসারটা ভেঙেছো। আমার দিদির জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তোমার জন্য আমার দিদি আর জামাইবাবুর ডিভোর্সটা হয়েছে। খারাপ হলে তুমি। আমার দিদি ভাইকে নিয়ে একটা কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন তো নেহা কি বলবে বুঝতে পারে না। তারপরে দীপ্তা বলে, নেহা, কি ভালো লাগছে না? তখন গোরা বলে, শোনো ঠাম্মি, এই মেয়েটা তোমাদের সবাইকে ঠকিয়েছে। আসলে এই ছেলেটার সঙ্গেই ওর বিয়ে ঠিক ছিল। ও প্রেমে করতো, আর ওদের এঙ্গেজমেন্টও হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করেই এখানে যখন জানতে পারলো যে আমি এলাকে বিয়ে করেছি, তখনই এখানে চলে আসে মৈনাকের সঙ্গে প্ল্যান করে। আর মৈনাকের কথাই এই সব কিছু ঘটিয়েছে। তখন ঠাম্মি এই কথাগুলো শুনে চমকে যায়। তখন গোরা বলে, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো, দাঁড়াও, আমার কাছে ছবি আছে। তখনই গোরা এই নেহা আর রিদ্ধির এঙ্গেজমেন্টের ছবি দেখায়। তখন তো নেহা মনে মনে ভাবে, এই ছবিগুলো গোরার হাতে গেল কি করে? তখন গোরা বলে, কি নেহা, এটাই ভাবছো তো? এই ছবিগুলো আমার কাছে কি করে আসলো? তোমার মোবাইল থেকেই নিয়েছি। আর রিদ্ধি তো আমার সঙ্গে দেখাই হয়ে গেছে, তাই তো তোমাদের বিয়েটা দিতে পারলাম। তখন ঠাম্মি বলে, কি, এইভাবে আমাদেরকে ঠকালো? তখনই নেহা বলে, না, আমি কিছুতেই রিদ্ধির সঙ্গে বিয়ে মানি না। তখন গোরা বলে, না মানলেও না কিছু করার নেই, তোমাদের বিয়েটা হয়ে গেছে, আর তোমাকে এই রিদ্ধির সঙ্গেই থাকতে হবে নেহা। তারপরে ক্রিস বলে, কি নেহা, তোমার তো ভালো লাগার কথা, এবার যাও, তোমরা ভালোভাবে গিয়ে সংসার করো। তখন রিমু বলে, হ্যাঁ। তখনই নেহা বলে, না, এই বিয়ে আমি মানবো না, কারণ এই ছেলেটা একটা লুজার ছিল, ওর ব্যবসা পুরো ডুবে গিয়েছিল। তাহলে এরকম একটা ছেলেকে কি আমি বিয়ে করতাম নাকি? সেই জন্যই তোকে ছেড়ে চলে এসেছি। তখনই দেখা যাবে রিদ্ধি বলে, যখন আমি কোটি কোটি টাকা ইনকাম করতাম, তখন তো ঠিকই আমি ভালো ছিলাম, তাই না? যেই আমার ব্যবসা একটু ড্যাম হয়ে গেল, ঠিক তখনই আমাকে ছেড়ে চলে এলে। আচ্ছা, আমার ব্যবসায় লসটা কার জন্য হয়েছে? এই তোমার জন্য। তোমার সবকিছু দিতে গিয়ে আমেরিকায় আমরা তো একটা ফ্ল্যাটও নিয়েছিলাম, সেটার ইএমআই এখনো আমি দিচ্ছি, আর তুমি কিনা এইভাবে আমাকে ঠকিয়ে এখানে চলে এলে। তখনই গোরা বলে, হ্যাঁ, এবার নেহা তুমি কি করবে? তোমার আসল রূপটা তো সবার সামনে চলে এলো। আর তোমার সঙ্গে এবার রিদ্ধির বিয়ে হয়ে গেছে। এবার না, তোমরা সুখে শান্তিতে গিয়ে সংসার করো, তোমার এখানে আর কোনো জায়গা নেই। তখনই নেহা বলে, গোরা তুমি ভুলে যেও না, এই এলাদের বাড়ির দলিলটা কিন্তু এখনো আমার কাছে। তখনই সবাই হাসতে থাকে। তখন সবার হাসি দেখে নেহা বলে, কি হলো, হাসছো কেন? তখন দাদুভাই বলে, কি মনে হচ্ছে নেহা, দাদুভাই নিজে দলিলটা হাতে না পেয়েই তোমার সঙ্গে এরকম একটা খেলা খেলেছে? না, কারণ দাদুভাই আরো আগেই ওই দলিলটা নিজের হাতে নিয়ে নিয়েছিল। তখনই গোরা দলিলটা দেখায় আর বলে, এই তো দলিলটা আমার হাতে। তখনই রিদ্ধি বলে, নেহা চলো আমার সঙ্গে। তখন নেহা বলে, না, এই বিয়ে আমি মানি না। এই বলে সিঁদুর মুছতে গেলেই ঠাকুরমশাই বলে, এটা কি করছেন, এতে যে অমঙ্গল হবে। তখনই নেহা বলে, অমঙ্গল মাই ফুট, এই ছেলেটার সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না। আর গোরা, তুমি ভেবো না তুমি এলাকে নিয়ে সুখে থাকবে, আমি কিছুতেই তোমাকে এলার সঙ্গে সংসার করতে দেবো না। তখন গোরা বলে, শোনো, এসব কথা না এখন বলে কিছু হবে না। তখন ক্রিস বলে, তুমি যাও যাও যাও, এখন এসব কথা বলার কোনো দরকার নেই। তখন নেহা বলে, না, আমি এখান থেকে কোথাও যাব না। তখন ঠাম্মি বলে, এত বড় সাহস তোমার, তুমি কিনা আবারও এত বড় বড় কথা বলছো, আমার দাদু ভাইকে ঠকিয়েছো, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, তোমার চোখ দুটো তুলে ফেলবো যদি আমার দাদু ভাইয়ের দিকে তুমি তাকাও। এই বলে একটা লাঠি নিয়ে নেহার দিকে তেড়ে যায় ঠাম্মি। তখন তো নেহা ভয় পেয়ে যায়। ওইদিকে সংযুক্তাও একটা লাঠি নিয়ে নেহাকে মারতে চাইলেই নেহা সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে ঐশী বলে, কি হবে এবার, আমাদের দলের একজন তো চলে গেল, এবার কি দিদি ভাই বিয়ে করে এ বাড়িতে চলে চলে আসবে নাকি? কি হবে এবার? ওইদিকে এলার মা এলাকে বলে, এলা, তুই বাড়িতে আবারও গিয়েছিলি কেন? তোর কি লজ্জা শরম নেই? তুই বারবার কেন ওই বাড়িতে অপমানিত হতে যাস বলতো? কেন যাস? তোর কি কষ্ট হয় না? তোর কষ্টে তো আমাদেরই কষ্ট হয়। কেন এরকম করিস মা? তোকে ওই ছেলেটা ডিভোর্স দিয়ে দিল, অন্য একটা মেয়েকে এইভাবে বিয়ে করে নিল, তারপরেও তুই সব কিছু নিজের চোখে দেখার জন্য সেখানে গিয়েছিলি? কেন গিয়েছিলি বল? তখনই সরলা বলে, হ্যাঁ, সামনে আমাদের অনেক বড় লড়াই, এই বাড়িটার জন্য লড়তে হবে, তার জন্য আমাদের হেল্প করতে পারে এই বিক্রম। তখনই এলা বলে, হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। তখনই এলার মা বলে, তোকেও জীবনে এগিয়ে যেতে হবে। তখন এলা বলে, ঠিক বলেছো, আমাকেও জীবনে এগিয়ে যেতে হবে। মিস্টার সেন যদি এগিয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই বলে বিক্রমকে গিয়ে বলে, মিস্টার
মুখার্জি, আপনি কি আমাকে বিয়ে করবেন?" তখন বিক্রম বলে, "কি?" তখন এলা বলে, "হ্যাঁ, আপনি কি আমাকে বিয়ে করবেন?" তখনই বিক্রম বলে, "হ্যাঁ, আমি তো আপনাকে বিয়ে করতেই চাই।" তখন এলা বলে, "ঠিক আছে বেশ। তাহলে আজকেই আমাদের বিয়ে হবে। মা, মামি তোমরা আজকেই বিয়ের ব্যবস্থা করো।" তখন তো এলার মা আর মামি শুনে খুশি হয়ে যায়। তারপরে গোরা এসে এলাকে সেখান থেকে নিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।